আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলিকে নিয়ে। বঙ্গভাষা প্রকাশিকা সভা বিলুপ্ত হওয়ার পর বাংলার জমিদারদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি। এই নামটি দিয়েছিলেন সভার প্রধান উদ্যোক্তা ও প্রাণপুরুষ দ্বারকানাথ ঠাকুর। 1838 সালের 21শে মার্চ কলকাতার টাউন হলে রাধাকান্ত দেবের সভাপতিত্বে এক বৈঠকের মাধ্যমে এই সভার প্রতিষ্ঠা হয়। এই সভার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন এবং ভবানীচরণ মিত্র। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে জমিদার সভার নাম কেন এত গুরুত্বপূর্ণ, আর কি উদ্দেশ্যেই বা এই সভা গঠিত হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক জমিদার সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে। জমিদার সভার মূল উদ্দেশ্যগুলি হলো, প্রথমত, বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করাই ছিল এই সভার প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের অনুকূলে আনার চেষ্টা করা হয়েছিল, যাতে প্রশাসনিক ক্ষেত্রে জমিদাররা সুবিধা পেতে পারে। তৃতীয়ত, ভারতের বিভিন্ন অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্তর প্রসার ঘটানোই এই সভার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। চতুর্থত, কৃষি ও জমি জমা সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধানের পথ খোঁজা ছিল এই সংগঠনের আরেকটি লক্ষ্য। সুতরাং বলা চলে, জমিদার সভা মূলত জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য গঠিত হলেও পরবর্তীকালে এটি ভারতের রাজনৈতিক সংগঠন গঠনের পথকে কিছুটা হলেও প্রশস্ত করেছিল।